শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের মটন আলু সহযোগে মটনের একটা দুর্দান্ত কষার রেসিপি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। 1 কিলো 250 গ্রাম মটন নিয়ে পরিষ্কার করে ধুয়ে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে মটনটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটেড মটন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য 2 বড় এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, 2 আস্ত শুকনো লঙ্কা দিলাম আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে 4টে বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ একেবারে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মশলা সহ পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ একেবারে চলে গিয়ে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার ম্যারিনেটেড মটনগুলো দিয়ে দিচ্ছি। 3টে পেস্ট করা বড় টমেটো এবার দিয়ে দিলাম। 6টা মিডিয়াম সাইজের হাফ করে কেটে ধুয়ে রাখা আলু এবার দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট আলু সহ মটন কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মোট 40 থেকে 50 মিনিট মাঝে মাঝে গরম জল দিয়ে দিয়ে এই কড়াইতেই মটনটা লাস্ট অবধি কুকিং করে ফেলতে পারি, কিন্তু আজ সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। এবার মশলা পেস্টের গরম করে রাখা জল যতটা ঝোল খাবেন সেই বুঝে দেবেন, আমি সেইভাবেই জলটা দিলাম। এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে 2 সিটির জন্য বসিয়ে দিলাম। জাস্ট ওয়াও বন্ধুরা, রংটা একবার দেখুন। সার্ভিং বলে ঢেলে সার্ভ করবার জন্য একেবারে রেডি করে ফেলেছি।